এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর। আমি পড়িয়েছিলাম, আমি ছিঁড়ে দেবো গালে জল মারবো তো আমি। এই যে পুলিশ কর্মীর স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী। প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মীর স্বামী। অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী। অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মীর স্বামী। মালদার ইংলিশ বাজার থানা নিমাইসরা এলাকার ঘটনা। জানা যায় 8 মাস আগে মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল কর্মণিগ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার। বিয়ের পরেই পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলতো মার, এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। শেষমেশ গতকাল বিকালে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা। আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য। তিনি বলেন, ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধু চক্র বসে। আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায়। এরপরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ। মালদা থেকে বলাই পদ্মার রিপোর্ট, পুরুলিয়া টুডে। দিয়েছি, হ্যাঁ, এরকম 7 লাখ টাকা দিয়েছি, 7.5 লাখ টাকা দিয়েছি, 2 ভরি সোনা দিয়েছি, বিয়ে দিয়েছি, স্টামে সই করা আছে এবং ভিডিও আছে যে টাকাটা দিয়েছি, তার ভিডিও আছে, ওর মা বাবা প্রমাণ আছে, হ্যাঁ, সবই কিছু আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 7-8 মাস হলো বিয়ে হওয়া, 7-8 মাস হলো বিয়ে হওয়া। আর তারপর থেকে জানতে পারি যে এরকম অশান্তি শুরু। কি করছে অশান্তি? কি অশান্তি? কি মেয়ে নিয়ে অশান্তি, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আমরা জানতে পারলাম সবকিছু। হ্যাঁ, মোবাইলের ছবি তো দেখা গেল। কেন করছে এভাবে? কেন কেন করছে যে এই মেয়েকে রাখবো না, ওই মেয়েকে বিয়ে করব। হ্যাঁ, আপনার মেয়েকে রাখবে না বলছে? হ্যাঁ, আমার মেয়েকে রাখবে না, ওই মেয়ের সাথে বিয়ে করব, এই করছে। ওই মেয়ের সঙ্গে সম্পর্ক কি অত্যাচার করতো? হ্যাঁ করতো, হ্যাঁ, অন্যায়ভাবে অত্যাচার করতো। ওকে অনেক মুখে খারাপ করে গাল দিয়েছে, মারধর করেছে এবং কি কেরোসিন তেল দিয়েও মানে মেরে ফেলার চেষ্টা করেছে। হ্যাঁ, প্রমাণও আছে। গতকাল কি দেখলেন? গতকাল আমরা জানতে পারি যে এরকম ওই বিক্রম রজক এসেছে ওই নিমাইসারাতে, ওই ছেলে মেয়ের সাথে একসাথে আছে, পরকীয় ভাবে ওই মেয়ের সাথে সম্পর্ক ধরা পড়েছে। হ্যাঁ, অন্য মেয়ের সঙ্গে? ওই নুপুর মন্ডলের সাথে। হ্যাঁ, কোথায় ধরা পড়েছিল? ওই নিমাইসারায়, মেয়েটার বাড়িতে নিমাইসারায়। পুলিশ গেছিল ওখানে? পুলিশ গিয়েছিল। কি ধরা? পুলিশ গিয়েছিল, তদন্ত করেছে এবং কি পাড়ার লোকজনও সব এসেছে, ধরে নিয়ে গেছিল, আটক করে নিয়ে গেছে। আপনারা অভিযোগ করেছেন থানায়? আমরা অভিযোগ করেছি। এখন আপনারা? আমি এখন চাইছি ছেলের যেন শাস্তি, উপযুক্ত শাস্তি হোক এবং উপযুক্ত শাস্তি চাই। তাই আমরা যাতে সংসারটা করুক, কিন্তু উনি যে ভালোভাবে সেরকম ব্যবহার করতে গেলে, চলতে গেলে আমরা চাই যে সংসারটা করুক। আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছি। কি হয়েছিল বলে? আমার স্বামী অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, আমি যখন জানতে পারলাম, জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে, আমার গায়ের উপর হাত তোলে, মারধর করে, অত্যাচার করে। 25শে ডিসেম্বরের দিন বাড়ি আসে, ফোনে ছবি দেখতে পায়, ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরেও ওই আমার উপর মারধর করে, অত্যাচার। কার ছবি দেখতে পান? মেয়ে আর অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে, নুপুর মণ্ডল আর আমার স্বামী, ছবি দেখতে পাই ফোনে। ওকে দেখানোর পর ওরা আমার উপর মারধর করে, অত্যাচার করে, বাড়ি থেকে চলে যায়। চলে যাওয়ার পর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়, মারার চেষ্টা করে, কেরোসিন তেল ঢেলেছিল গায়ে, গলা চিপেছিল, মুখে বালিশ চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। থানায় অভিযোগ করি। গতকালকে কি হয়েছিল? গতকালকে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে, নুপুর মণ্ডল বাড়িতে ওই ছেলেটা আছে, আমার স্বামী আছে। আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিই, ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই, ধরি, পুলিশকে নিয়ে গিয়ে। কোথায় এটা? নিমাইসরায়। কি পুলিশ গেছিল সঙ্গে? হ্যাঁ, পুলিশ গেছিল। পুলিশ কি করলো তখন? পুলিশ ওকে ধরলো, অ্যারেস্ট করলো, মেয়েটাকেও অ্যারেস্ট করলো, ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেল থানায়।
আপনার সঙ্গে হয়েছিল 7-8 মাস 7-8 মাস আগে আগে বিয়ে হয়েছিল। সংসার চলতে ভালোভাবে? না, প্রথম দিকে ঠিক ছিল? প্রথম দিকে ঠিক ছিল, তারপরে আস্তে তারপরে? আস্তে মানে ঝামেলাটা শুরু হলো। মানে কি করতো? কি করতো মানে একসাথে বসতাম, মানে আমার সাথে ঠিকঠাক কথা বলতো না। হ্যাঁ, অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতো, জিজ্ঞেস করতাম আমার সাথে, মানে অন্যভাবে মুখের ভাষা খারাপ করে গাল দিত, বকতো যে তোর জানার কি আছে, এরকমভাবে মানে অত্যাচার। আমি আমার শাশুড়িকেও বলতাম পুলিশের চাকরি করে, তবে যে আমার কেউ কিচ্ছু করতে পারবে না, এরকমভাবে আমাকে মানে বলে, কি নাম ওর? হুমকি দেয়। ওর নাম হচ্ছে বিক্রম রজক। আপনার সাহেবের নাম? হ্যাঁ, ও মানে নূপুর মণ্ডলের বাড়িতে ও এসেছিল আমার স্বামী, ওখানে প্রায় আসে, মানে রাত করে আসে, 10টা-11টার সময় আসে, মানে ওখানকার লোক ঘুমিয়ে যাওয়ার পর রাত করে আসে, সব জানতে পারে, মুখে মাস্ক দিয়ে আসে। তো জানার পর আমাদের ওভাবে জানতে পারি, জানার পর থানার বড়বাবুকে ফোন করে আমরা যাই ওখানটায়, মেয়ের বাড়ি যেয়ে নূপুর মণ্ডল বাড়ি যেয়ে ওকে হাতে হাতে ধরতে পারি, ধরে পুলিশ ওকে অ্যারেস্ট করে। আপনি কি অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন এখন? আমি ওর শাস্তি চাইছি। কি আগামীতে সংসার করবেন ওর সঙ্গে চাইছেন? হ্যাঁ, ওই ভালোভাবে যদি চলে তাহলে সংসার করব। কালকের ঘটনা যেটা আমরা শুনলাম, আমি তো প্রথমে এসে ছিলাম না, পার্টি অফিসে ছিলাম, এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে, দেখছি প্রশাসন এসছে, অনেকগুলো সিভিক এসছে। তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জনাতুন্দা বলে আমরা দাদা বলি, ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক, সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে। সেগুলো ভিডিও ফুটেজগুলো এসে দেখলাম যে না, ঘটনাটা সত্যি। পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমায়েত হলো, প্রশাসনের সাথেও কথা বললো। প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো, বসে অনেকগুলো তথ্য নিল। এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে, পাড়ার লোকজনও দেখেছে, সেটা হচ্ছে এটা একটা পুরো মধুচক্র। পাড়ার লোক বলছে কি যে এই মধুচক্র এখানে চালাতে দেবে না, এদের উচ্ছেদ চাইছে। হ্যাঁ, অবশ্যই এগুলো মধুচক্র, অবধ সম্পত্তি, এগুলো তো পাড়াতে কোথাও চলে না, ঠিক আছে। যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে, আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে, প্রশাসনের উপরে দায়িত্বও দেওয়া আছে, পাড়া প্রতিবেশী মিলে প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই, ঠিক আছে। প্রশাসন এই মেটারটা পুরো দেখছে। সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে? এটা পুরো সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে। ওনার দুজনকে, মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে, ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওনারা এখন বর্তমানে থানায় রয়েছে। বুঝলাম, আপনি তো এখানকার মেম্বার, আগে থেকেই জানতেন না কালকেই জানলেন? না, আমি এই মেটারটা কালকেই জানলাম, কালকেই জেনে গোটা গ্রামবাসীও সবাই মিলে কালকেই জানলো। কালকে এটাকে মানে উচ্ছেদ করা হয়েছে, মানে এইভাবে মানে এরা ক্ষিপ্ত এবার হয়েছে যে হয়তো প্রশাসন না নিয়ে গেলে একটা ঘটনা ঘটে যেত। এখন তাহলে মেম্বার হিসেবে কি করবেন? আর কি, গ্রামবাসী যেটা বলবে যে আমাদের সমাজ যেভাবে সুস্থ সমাজ ছিল, আমরাও চাইবো যে সমাজটা সুস্থ থাক। ওর বাবাকে মাকে ডেকে আমরা সবাই গ্রামবাসী মিলে কথা বলবো যে সব ধরনের যাতে ঘটনা আর কোনোদিন না ঘটে। আপনার নামে কোন দায়িত্বে আছে? আমি কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত সদস্য। কি নাম? ধর্মবীর পাসওয়ান।